বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। প্রিয় বাবারা, আমরা সকলেই মদিনার নবীর প্রকৃত আশিক হয়ে রাসূলুল্লাহকে রাজি আর খুশি করার লক্ষ্যে শ্রেষ্ঠ দরুদ পাঠ করছি, যেটি নামাজের ভিতরে পাঠ করা হয়। সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির করুন লা ইলাহা। মাইকওয়ালা ভাই, প্রথমে যেই সাউন্ড ছিল সেইটা দেন, রিভার্ব দিবেন, গলা টানতেছে, তো আওয়াজ করে লা ইলাহা আওয়াজ দিয়ে। আদিত্যপুরে আল্লাহর জিকির আছে না নাই? এই কথা বলেন, আদিত্যপুরে কি আল্লাহর জিকির আছে? আমার মনে হয় বাড়ি বাড়ি থেকে যদি একজন করে লোক আসতো, মাহফিলে জায়গা দেওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? কিসের হিংসায় আসলেন না? আল্লাহর পয়গম্বর বলেন, হিংসা এমন মারাত্মক, আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে অঙ্গার করে ছাই করে দেয়, হিংসা মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে আগুনের কয়লায় পরিণত করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা হবে, এখানে যে কোনো আলেম ওলামা কথা বলুক, যে কোনো পর্যায়ের ছেলেমেয়েরা আয়োজন করুক, কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনুল কারীমের ইজ্জতে বরকতে, আল্লাহর কোরআনুল কারীমের সম্মানে মাহফিলে আসার দরকার। বলেন আছে না নাই? যে সমস্ত আল্লাহর ওলিরা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করতেছেন যে ঘরের ভিতরে শুয়ে শুয়ে তো সব শোনা যায়, প্রিয় বন্ধু, আপনাকে আমি উদারত আহ্বান জানাই, বিনয়ের সাথে আপনার পায়ে হাত রেখে বলছি, মুরগি চিনেন আপনারা? মুরগি চিনেন না? দেশি মুরগি 10 থেকে 12টি ডিম দেওয়ার পরে দেখবেন যে এটা জিম ধরে, মানে এখন বাচ্চা ফুটাবে, উপযুক্ত হয়েছে বয়স। জোরে বলেন ঠিক কিনা? গ্রামের মা বোনেরা দেখবেন যে একটা মাটির খোলাতে করে সুন্দর করে ছাই দিয়ে এরপরে ডিমগুলো ভিতরে দিয়ে দেয়, মুরগিরে জায়গা মতো বসায়া দেয়। মুরগিকে তো আল্লাহ তাবারক তাআলা কোন বুদ্ধি দেয় নাই, ডিম যদি এদিক সেদিক সরে যায়, এটি ঠোঁট দিয়ে কিভাবে ভিতরে আনতে হয় এই কৌশলটা তার ভালো, জোরে বলেন, জানা আছে না নাই? মনের অজান্তে যদি 2-1টা ডিম বলে যে না, তোমার ভিতরে থেকে বাচ্চা উঠতে চায় না, একটু খোলা থেকে নিচে গিয়ে লাফিয়ে লাফিয়ে শুরু থেকেই বাচ্চা হতে চাই, সে কি কোশমিন কালেও বাচ্চা হতে পারবে? এটা কি পড়বে? নষ্ট হবে, না হলে কাজা পড়বে। কথা কয় না? কাজা পড়া বুঝেন আপনারা? তো যারা আসলো না এরা হলো কাজা পড়েছে। কাজা পড়ে পচে থাকলে হবে না, আল্লাহর কোরআনুল কারীমের মহব্বতে অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানে আসার দরকার। বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর। ভাই মাইকটা ঠিক করেন, মাইক ঠিক না করলে ওয়াজ হবে না, রিভার্ব দিতে হবে, আওয়াজ আরো বাড়াতে হবে। কানের দিকে মাইক দিয়েছেন কি? একটা হর্ন আছে, কানের দিকে নাই তো, কানের দিকে হর্ন দেওয়া লাগতো। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ। জিকির করো, প্রিয় নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো,
দম থাকিতে তারে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদিত্যপুর জামে মসজিদ এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথমতম অধিবেশন, আজ বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি যিনি, জনাব মোহাম্মদ আজাহার আলী খোকা, উনি কি আপনি? আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করছি মহান রব্বে কারিম যেন তার এ বয়োজ্যেষ্ঠ গোলামকে হায়াতে তৈয়বা দান করেন এবং সাইয়েদেনা ওমরে ফারুকের মতো বীর সৈনিক জান্নাতি হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি যিনি, জনাব মোহাম্মদ রাইহানুল ইসলাম, তিনি এ পবিত্র ঘর মসজিদের সভাপতি। আল্লাহ তাবারক তাআলা যেন তাকে সাইয়েদেনা আবু বকরের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন তার মনোবাঞ্ছা পূরণ করে দুনিয়াতে মান শান শৌকতকে বৃদ্ধি করে দেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আমার বাম পার্শ্বে বসা, আজকের মঞ্চকে ধন্য করে বসে আছেন প্রধান অতিথি, যিনি অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার পরিচয় দিয়েছেন। একজন মানুষ যে কত বিনয়ী হতে পারে, তিনি তার বক্তব্যে সামান্য সময় নিয়েছেন, এটা থেকেই আমি বুঝে ফেলেছি। বলেন ঠিক কিনা? কলিজার ভাই মোহাম্মদ আব্দুর রশিদ, এটি আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম। নাম ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যেন এ নামের গুণে গুণান্বিত করে দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা তাকে যোগ্য একজন নেতা হিসাবে কবুল করেন। সাদ, জুবায়ের, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মতো বীর সৈনিক হিসাবে কবুল করেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে অত্যন্ত সুন্দর করে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন আমার কলিজার ভাই জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হাসান। সেই সাপাহার থেকে এসেছেন, প্রত্যন্ত অঞ্চল, অনেক দূরে। আমিও মাঝে মাঝেই সাপাহারে যাই, অনেক আলোচনা আমার সাপাহারে হয় আলহামদুলিল্লাহ। উনি সহ আলোচনা রেখেছেন আপনাদের মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিক হোসাইন। খুব সুন্দর সরমুনাই পীর সাহেব হুজুরের কণ্ঠে উনি আলোচনা করেছেন। আপনারা কি টের পেয়েছেন? আল্লাহ পাক যেন দুই ভাইকে কোরআনুল কারীমের খেদমত নিয়ে সারা বিশ্বব্যাপী কবুল করেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। দল মত নির্বিশেষে আজকের মাহফিলে আপনারা যারা আমার সামনে হাজির হয়েছেন, আপনারা সহ পর্দার অন্তরালের অবলা সরলা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, আমি সকলকেই আলোচনার প্রারম্ভেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিল শুরু করতে যাচ্ছি। প্রথমে সে আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদা করছি যে আল্লাহ বড় মেহেরবানি আর করুণা করে আমাদের মতো নগণ্য গোলামদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকা থেকে ছাঁটাই আর বাছাই করে আজ এই আদিত্যপুর কোরআনুল কারীমের মহতি জালসায় আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় আদিত্যপুরে আল্লাহর জিকির আজকার একটু কম হয়। কি আদিত্যপুরে কি আল্লাহর জিকির আছে না নাই? এ আপনারা উঠছেন কেন? উঠা তো যাবে না বাবা, উঠাউঠি করা যাবে না। দল মত নির্বিশেষে একটু আওয়াজ করে বলতে হবে। বলেন তো আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কি আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হলেন? আসলেই যারা হয়েছেন খুশি,
আমি দেখতে পাচ্ছি তাদের জবানে ফুটে উঠেছে জান্নাতি হাসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত আমরা আদায় করব একটু বেশি বেশি। নবীর দুশমন যারা হবে তাদের সঙ্গে কি আপোষ করা যাবে নাকি? আল্লাহ হেদায়েত দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সে রাসূলুল্লাহর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, যেখানে আপনারা এসেছেন, বসে আছেন, এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। আজ কোরআনুল কারীমের ইজ্জতে, কোরআনুল কারীমের বরকতে এটা পরিপূর্ণ জান্নাতের টুকরাই পরিবারকাগুলো তোমরা চকচক করতে দেখো, দেখতে চুল পরিমাণ তোমাদের কষ্ট হয় না। আল্লাহর কোরআনুল কারীমের জন্য আল্লাহ ওয়ালা বান্দা যারা, যেই নারী আর যেই পুরুষেরা নরম বালিশ, নরম বিছানাকে লাথি মেরে মাটির শক্ত আসন গ্রহণ করেছে, শীতকে উপেক্ষা করে সমস্ত বাধা বিপত্তিকে আলগা করে দিয়া আল্লাহর পয়গম্বর কই ওই আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক রহমতের ফেরেশতা নিয়া আপনারা যেমনে আসমানের চাঁদ দেখেন, আজ আপনারা জান্নাতি মেহমান হবার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল রহমতের ফেরেশতা নিয়া তার চাইতেও আপনাদেরকে ঝলমল করতে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে কয়, এ রহমতের ফেরেশতারা উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে নজর করো, ওয়ায়াজকুরুনি, কেমন করে আমার জিকির করে, কেমন করে আমার স্মরণ করে, ওয়ায়াকরাউনা কিতাবি, দেখো কেমনে আমার কোরআন থেকে তাকরার হয়, কেমনে আমার কোরআনুল কারীম আমার হাবিবের শ্রেষ্ঠ মুআজিজা দুনিয়াতে রেখে যাওয়া একমাত্র সংবিধান, এই কোরআনুল কারীম থেকে কেমন করে বান্দারা বলা বলি করে, পারস্পরিক তারা মত বিনিময় করে, কেউ বলে কেউ শ্রবণ করে, হট্টগোল করে না, গন্ডগোল হয় না, কোনো ডিস্টার্ব হয় না, কেউ কোনো কথা কয় না, চাতক পাখির মতো চেয়ে শুনছে। ও রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, চাতক পাখির মতো চেয়ে চেয়ে শুনে আপনি তাদের জন্য কি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ে রহমতের ফেরেশতা, শোনো শোনো, আমি যখন দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাতে চাইলাম, ডাক দিয়ে বললাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার ফেরেশতারা দুনিয়াতে একটা প্রতিনিধি দল পাঠাবো, এমন প্রতিনিধি পাঠাবো দুনিয়াতে গিয়ে আমার গোলামি করবে, একমাত্র আমার দাসত্ব করবে। ও রহমতের ফেরেশতারা এক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, ক্বালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেদিন এক বাক্যে আমাকে বলেছিলাম, ওগো আল্লাহ, দুনিয়াতে এমন প্রতিনিধি পাঠাবেন না, আমরা তো আপনার তাসবিহ, আপনার জিকির, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ঘরের জিয়ারত সব কাজ করার জন্য আছি, কিন্তু দুনিয়াতে এমন কি প্রতিনিধি পাঠাবেন, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়াতে গিয়ে মারামারি করবে, দুনিয়াতে গিয়ে কাটাকাটি করবে, দুনিয়াতে গিয়ে হানাহানি করবে, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হবে, ফাসাদ করবে, ভাই হয়ে নিজের ভাইকে জমা জমি দখল করে খাবে, অপর গরিবের পেটে লাচ্ছি মারবে, রাস্তা মেরে খাবে, কালভার্ট মেরে খাবে, ব্রিজগুলো কলিজার ভিতরে ঢোকাবে, এমন মানুষ জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়,
এ ফেরেশতারা কি বলতে চাও, কি বলতে চাও? ফেরেশতারা বলেন, এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন না যারা দুনিয়াতে যাওয়ার পরে আপনার গোলামি করবে না, গোলামির পরিবর্তে যারা দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ডাক দিয়ে কয়, এ রহমতের ফেরেশতারা, উনজুরু ইলা আবদি, আমার বান্দার প্রতি নজর করো। ওয়া ইয়াকরাউনা কিতাবি ওয়া ইয়াজকুরুনি, কেমন করে আমার বান্দারা আমার কোরআন থেকে বলে, কেমন করে আমার বান্দারা আমি আল্লাহর জিকির করে, আমি কি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজি আর খুশি হয়া যে সকল বান্দারা আদিত্যপুর তাফসিরুল কোরআন মাহফিলে গেল, বসে বসে আখেরি মুনাজাত পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমকে সম্মান করে ওয়াজ নসিহত গুলো শ্রবণ করলো, যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে থাকলো, আমি আল্লাহ রাজি আর খুশি হয়া ওই সকল বান্দাদের জিন্দেগির সকল অপরাধগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুশি হয় এখন? সুবহানাল্লাহ। খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনি আমি এখানে একা নই। মনে করেছেন যে এখানে গুটি কয়েক মানুষ বসে আছেন, আমরা একা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারিদিকে রহমতের হাজার হাজার ফেরেশতা পরিবেষ্টন করে আছেন। যতক্ষণ পর্যন্ত মজমা চলবে, আল্লাহর রহমতের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কেউ কারো পিছনে বসে না। রহমতের ফেরেশতারা আমাদেরকে দেখতে চান, আমরা গোলাম সৃষ্টির আকর্ষণ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলে আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনু আদমকে আমি এত সম্মান দিলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার আদম সন্তানদেরকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, এত মান দিলাম। দুনিয়াতে 18,000 মাখলুক আছে, 18,000 মাখলুকাতের ভিতর থেকে আমার আদম সন্তান মানুষ নামক এই মানুষগুলোই হলো আমি আল্লাহর কাছে সব থেকে দামি। আমার প্রিয় ভাইরা, ও রহমতের ফেরেশতাদের দেখার স্টাইল হলো, কেউ কারো পিছনে যায় না, একজনের কান্দে আর একজন পা দিতে দিতে তার আসমান পর্যন্ত মাথাটা টেক লেগে চলে গিয়েছে। মজমা যখন শেষ হয়ে গেল, যার যার মতো করে যখন বাড়িতে চলে গেলেন সহি সালামতে, তারাও চলে গেলেন আল্লাহর কাছে। এই আজকে মাহফিল লেগেছে কোরআনের বাগান, এটা 1 বছর লাগবে না, শত চেষ্টা করলে কালকে আর পাবেন না। ও রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ সব জানেন, নিজে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। তারপরে ডাক দিয়া কয়, এ আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলাম? ও রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আদিত্যপুর গ্রামে জামে মসজিদ আর যুব সমাজ কর্তৃক আয়োজিত তোমার তাফসিরুল কোরআন মাহফিলে গেলাম, তোমার বান্দাদের সাইজ গুলো দেখলাম, কেমনে তারা কোরআনুল কারীম শ্রবণ করলো, সবগুলো দেখে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পরিশেষ কথা কি ছিল, তাদের কথার মাদ্দা কি ছিল, তাদের কথার মগজ কি ছিল? রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে কয়, ওগো আল্লাহ, তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, হাল রাআউহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? রহমতের ফেরেশতারা বলেন, না দেখে নাই। তো তারা আর কি চাই? বলে, তোমার বান্দারা তোমার আর জান্নাতের হকদার হতে চায়। জান্নাতের হকদার হতে চান কি চান না? সকলে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আল্লাহ তোমার, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। কি আমল করলে আল্লাহ, কি আমল
আমল করলে আল্লাহ তোমাকে পাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ যেন কবুল করেন, খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা আদিত্যপুরের যুবকেরা নজর করেন, রহমতের ফেরেশতারা কয়, ওগো আল্লাহ, একমাত্র তোমার জান্নাত কামনা করে, তোমার জান্নাতের আকাঙ্ক্ষা করে। আল্লাহ আবার কয়, হাল রাআহা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? নবী বলেন, কোন মানুষ যদি জান্নাত দেখতো, মেরাজের রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে জাহান্নাম ভ্রমণ করানো হলো, পয়গম্বর এত বেশি কাঁদলেন, পয়গম্বর কই এই জাহান্নামে কেউ যেন না আসে। তাই তো আল্লাহ কই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে বান্দা কবরে এসো না। আল্লাহর নবী যখন জান্নাতের কাছে চলে গেলেন, নবী আমার জান্নাত যখন দেখলেন, আল্লাহর পয়গম্বর এত বেশি রাজি আর খুশি হয়ে গেলেন। জান্নাত দেখার পরে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, কারা জান্নাতে যাবে? আল্লাহ বলেন, দুনিয়াতে যারা একমাত্র আমার গোলামি আর আপনার সুন্নতগুলো জিন্দা করবে, তাদের জন্য আমার এক দুইটা নয়, গোটা দুনিয়ার সমান এক দুনিয়া নয়, এমন 10 দুনিয়া জান্নাতের মালিক এক মানুষকে আমি আল্লাহ বানায়া দিব। জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এটা খুব কষ্ট হচ্ছে। এই সিজনে অনেক মাহফিল হলো, আরো আছে সামনে, কিন্তু এই মাইকের মতো এত ঢিলা মাইক বা এত নরমাল মাইক কোনো জায়গাতে হয় না। এটা গলাটা খুব টানতেছে এবং ভেঙে যাচ্ছে গলা। মাইকের অপারেটর কোথায়? এরপর থেকে আমাদের দাওয়াত দিলে মাইকটা আমাদের কাছ থেকে নিয়েন, আমরা যেখান থেকে নিতে বলি সেইখান থেকে নিয়েন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে না, দেখে নাই, দেখে নাই, কিন্তু যদি দেখতো দুনিয়াতে যতদিন বাঁচত এক মুহূর্তের জন্য কান্না থামাতো না। বলে তারা কি চাই? কয় জান্নাত। কয় জান্নাত দেখেছে নাকি? কয় না। নবী আমার কয়, 10 দুনিয়ার সমান এক দুনিয়া জান্নাত যদি মানুষেরা একবার কল্পনা করতো আর যদি দেখতো, তাহলে মানুষেরা ঘর বাড়ি কাজকর্ম সব ছেড়ে দিয়া জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা চালাতো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রহমতের ফেরেশতারা, আমার বান্দা জান্নাত দেখে না, জিন্দেগিতে জাহান্নাম দেখে নাই। আমার বান্দা জান্নাত আর জাহান্নাম না দেখে আমি আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়া সন্তুষ্ট হয়া বান্দারা যদি শেষ পর্যন্ত বসে থাকতে পারে, তোমরাও তো ছিলা, তোমাদেরকে সাক্ষ্য রেখেই বললাম, আমার সকল বান্দাদেরকে আমি আমার আপন করে নিলাম আর আমার জান্নাতের দরজা তাদের সকলের জন্য উন্মুক্ত করে দিলাম। তাহলে এখানে আসার পরে বসার পরে আমরা কি খুব বেশি ভুল করে ফেললাম? কথা বলে না কেন? আমরা কি লস করে ফেললাম? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে?